আলোর পথের দশম মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। পবিত্র আল-আকসা মসজিদের ঠিক নিচেই গভীর সুড়ঙ্গ খুঁড়ে ইসরায়েল আসলে কি খুঁজছে? আমরা খবরের কাগজে প্রায়ই দেখি ইসরায়েলি প্রত্নতাত্ত্বিকরা আল-আকসার নিচে অবৈধভাবে খনন কাজ চালাচ্ছে, যার ফলে যে কোনো সময় ইসলামের প্রথম কিবলা ধসে পড়তে পারে। কিন্তু তারা কি শুধুই মসজিদ ভাঙার জন্যই কাজ করছে? না, তারা খুঁজছে হাজার হাজার বছর ধরে হারিয়ে যাওয়া এক অলৌকিক সিন্দুক, তাবুতে সাকিনা বা আর্ক অফ দ্য কভেনেন্ট। সেই সিন্দুক যার ভেতর রাখা আছে স্বয়ং হজরত মুসা আলাইহিস সালামের লাঠি এবং তাওরাত কিতাবের মূল কপি। তাদের বিশ্বাস এই সিন্দুকটি আল-আকসার নিচেই কোথাও লুকানো আছে, আর এটি পেলেই তারা তাদের স্বপ্নের থার্ড টেম্পল বা তৃতীয় মন্দির নির্মাণ করতে পারবে। কিন্তু ইসলাম কি বলে? এই পবিত্র সিন্দুক কি সত্যি আল-আকসার নিচে আছে, নাকি শেষ জামানায় ইমাম মাহদী সম্পূর্ণ অচেনা কোনো জায়গা থেকে এটি বের করে আনবেন, যা দেখে হাজার হাজার ইহুদি বিস্ময়ে ইসলাম গ্রহণ করবে? স্বাগতম আর হাকিকে। আজকের এই মেগা এপিসোডে আমরা উন্মোচন করতে যাচ্ছি মধ্যপ্রাচ্যের জিওপলিটিক্স, আল-আকসার নিচের গোপন সুড়ঙ্গ এবং তাবুতে সাকিনার সেই অজানা রহস্য, যা জানলে আপনার পায়ের নিচের মাটি সরে যাবে। এই রহস্যের শেকড় খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে আজ থেকে প্রায় ৩,৫০০ বছর আগে, হজরত মুসা আলাইহিস সালামের যুগে। তাবুত শব্দের অর্থ হল সিন্দুক, আর সাকিনা মানে প্রশান্তি। এই সিন্দুকটি কোনো রূপকথার গল্প নয়। আল কুরআনের সূরা বাকারার ২৪৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় এই সিন্দুকের কথা উল্লেখ করেছেন। এই আয়াতের তাফসিরে ইবনে কাসির রহমাহুল্লাহ বলেছেন, এই সিন্দুকের ভেতর রাখা ছিল হজরত মুসা আলাইহিস সালামের সেই মোজেজাপূর্ণ লাঠি, যা দিয়ে নীল নদ ২ ভাগ হয়েছিল, আসমান থেকে নাজিল হওয়া মান্না সালোয়া খাবারের অবশিষ্টাংশ, তাওরাত কিতাবের ভাঙা পাথরের ফলক এবং হজরত হারুন আলাইহিস সালামের ব্যবহার করা কিছু পবিত্র জিনিসপত্র। বনি ইসরায়েলের কাছে এই সিন্দুকটি ছিল আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত এবং শক্তির উৎস। যখনই তারা কোনো যুদ্ধে যেত, এই সিন্দুকটিকে তারা সেনাবাহিনীর একদম সামনে রাখত। সিন্দুক থেকে এক অদ্ভুত স্বর্গীয় প্রশান্তি বা সাকিনা বের হয়ে মুমিনদের অন্তরকে শান্ত করে দিত, আর শত্রুদের অন্তরে চরম ভয়ের সৃষ্টি করত। যতক্ষণ এই সিন্দুক বনি ইসরায়েলের কাছে ছিল, পৃথিবীর কোনো পরাশক্তি তাদের যুদ্ধে হারাতে পারেনি। কিন্তু বনি ইসরায়েল যখন আল্লাহর অবাধ্য হতে শুরু করল, নবীদের হত্যা করতে শুরু করল, তখন তাদের ওপর আল্লাহর গজব নেমে আসে। খ্রিস্টপূর্ব ৫৮৬ অব্দে ব্যাবিলনের নিষ্ঠুর রাজা বাখতে নাসার, যাকে আমরা নেবুচাঁদনেজার নামে চিনি, জেরুজালেম আক্রমণ করে। সে হজরত সুলাইমান আলাইহিস সালামের তৈরি প্রথম বাইতুল মুকাদ্দাস বা ফার্স্ট টেম্পল সম্পূর্ণ ধ্বংস করে দেয়। আর ঠিক সেই যুদ্ধের ডামাডোলের মাঝেই রহস্যময়ভাবে গায়েব হয়ে যায় তাবুতে সাকিনা। কেউ জানে না এটি কে নিয়ে গেল, কোথায় লুকালো, বা এটি কি আসমানে উঠিয়ে নেওয়া হলো। ইহুদি ধর্মগ্রন্থগুলোর দাবি অনুযায়ী হজরত সুলাইমান আলাইহিস সালাম আগেই জানতেন যে একদিন এই মন্দির ধ্বংস হবে, তাই তিনি মন্দিরের ঠিক নিচে, অর্থাৎ বর্তমান আল-আকসা মসজিদের নিচে অত্যন্ত জটিল এবং গোপন কিছু সুড়ঙ্গ ও ভল্ট তৈরি করে গিয়েছিলেন। তাদের বিশ্বাস, ব্যাবিলনীয়দের আক্রমণের ঠিক আগেই ইহুদি পুরোহিতরা সেই সিন্দুকটি আল-আকসার নিচের সেই গোপন ভল্টে লুকিয়ে ফেলেছিলেন। আর ঠিক এই কারণেই ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত তারা আল-আকসার নিচে পাগলের মতো খনন কাজ চালিয়ে যাচ্ছে। তারা টেম্পল মাউন্ট এক্সকাভেশনের নামে বিশাল সব সুড়ঙ্গ খুঁড়ে পুরো আল-আকসা মসজিদের ভিত্তি বা ফাউন্ডেশনকে সম্পূর্ণ নড়বড়ে করে দিয়েছে, যাতে যে কোনো ছোটোখাটো ভূমিকম্পেই ইসলামের প্রথম কিবলা ধসে পড়ে। কিন্তু প্রশ্ন হল, বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে তারা শুধু একটি কাঠের সিন্দুক কেন খুঁজছে? এর উত্তর লুকিয়ে আছে বর্তমান বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর জিওপলিটিক্যাল মাস্টার প্ল্যানের মধ্যে। ইহুদিদের বিশ্বাস অনুযায়ী তাদের প্রতিশ্রুত মসিহ বা ত্রাণকর্তা পৃথিবীতে আসার জন্য একটি শর্ত পূরণ করতে হবে, আর সেই শর্ত হল জেরুজালেমে আল-আকসা মসজিদের জায়গায় তাদের থার্ড টেম্পল বা তৃতীয় মন্দির নির্মাণ করতে হবে। কিন্তু এই মন্দির নির্মাণের কাজ তারা ততক্ষণ পর্যন্ত শুরু করতে পারবে না যতক্ষণ না তারা সেই তাবুতে সাকিনা বা পবিত্র সিন্দুকটি উদ্ধার করতে পারছে, কারণ সেই সিন্দুকটি হবে তাদের নতুন মন্দিরের প্রধান কেন্দ্রবিন্দু। একটু ভেবে দেখুন,
পশ্চিমা বিশ্ব এবং জায়নবাদীরা আজ ফিলিস্তিনে যে রক্তের বন্যা বইয়ে দিচ্ছে তা শুধু একটু জায়গার জন্য নয়, তারা তাদের সেই ত্রাণকর্তার আসার পথ পরিষ্কার করছে। আর আমরা মুসলিমরা খুব ভালো করেই জানি, ইহুদিরা যাকে তাদের মসিহ বা বিশ্বত্রাতা হিসেবে অপেক্ষা করছে সে আর কেউ নয়, সে হলো মানব ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা, দাজ্জাল। দাজ্জালকে পৃথিবীতে রাজত্ব করার জন্য থার্ড টেম্পল দরকার, আর থার্ড টেম্পল বানানোর জন্য তাবুতে সাকিনা দরকার। পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতি আজ এই একটি সিন্দুককে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে। ইসরায়েল গত 7 দশক ধরে আলাকসার নিচে প্রতিটি ইঞ্চি মাটি খুঁড়ে ফেলেছে, কিন্তু তারা কি সেই সিন্দুক পেয়েছে? না, এবং ইনশাল্লাহ তারা কখনোই পাবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনা সবচেয়ে নিখুঁত। ইসলামিক এসক্যাটোলজি বা শেষ জামানার গবেষকরা বিখ্যাত মুহাদ্দিস নুয়াইম ইবনে হাম্মাদ রাহিমাল্লাহর কিতাবুল ফিতান থেকে একটি অত্যন্ত চমৎপ্রদ তথ্য তুলে ধরেন। হাদিস ও আসারের বর্ণনা অনুযায়ী তাবুতে সাকিনা আলাকসার নিচে নেই, এটি লুকানো আছে তুরস্কের অ্যান্টিকিয়া বা অ্যান্টিওক শহরের কোনো এক গোপন গুহায় অথবা সিরিয়ার তিবেরিয়াস হ্রদের তলদেশে। শেষ জামানায় যখন ইমাম মাহাদি আত্মপ্রকাশ করবেন, তখন তিনি তার বিশ্বস্ত অনুসারীদের পাঠাবেন সেই সিন্দুকটি উদ্ধার করার জন্য। আল্লাহর রহমতে তারা সেই সিন্দুকটি সম্পূর্ণ অবিকৃত অবস্থায় উদ্ধার করবেন এবং ইমাম মাহাদির সামনে নিয়ে আসবেন। কল্পনা করুন সেই মুহূর্তটির কথা, যে সিন্দুকটির জন্য ইহুদিরা হাজার হাজার বছর ধরে রক্ত ঝরিয়েছে, পুরো ফিলিস্তিনকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। সেই তাদের সবচেয়ে পবিত্র সিন্দুকটি বের করে আনবেন মুসলমানদের খলিফা স্বয়ং ইমাম মাহাদি। বর্ণনায় এসেছে, ইমাম মাহাদি যখন সেই তাবুতে সাকিনা এবং এর ভেতরে থাকা হজরত মুসা আলাইহিস সালামের আসল তাওরাত কিতাব ইহুদিদের সামনে তুলে ধরবেন, তখন হাজার হাজার ইহুদি বুঝতে পারবে যে তারা দাজ্জালের ধোকায় পড়ে হাজার বছর ধরে কত বড় ভুলের মধ্যে ছিল। সত্য তাদের চোখের সামনে দিবালোকের মতো পরিষ্কার হয়ে যাবে এবং তারা দলে দলে ইসলাম গ্রহণ করবে। এটি হবে দাজ্জালি সিস্টেমের কফিনের শেষ। ফিলিস্তিন হয়তো হারিয়েই যাবে, কিন্তু মনে রাখবেন, আল্লাহর প্ল্যান শুরু হয় ঠিক সেখান থেকে যেখানে মানুষের প্ল্যান শেষ হয়। তাবুতে সাকিনার এই রহস্য আমাদের শেখায় যে সত্যকে যত গভীরে বা যত হাজার বছরের জন্যই লুকিয়ে রাখা হোক না কেন, আল্লাহর নির্ধারিত সময়ে তা ঠিকই বিজয়ীর বেশে ফিরে আসবে। আল আকসার নিচে খোঁড়া ওই সুড়ঙ্গগুলো ইসরায়েলের বিজয়ের কোনো পথ নয়, বরং ওগুলো হলো তাদের নিজেদের তৈরি করা কবর। আজ পবিত্র জুমার দিনে আসুন আমরা আমাদের ফিলিস্তিনি ভাইবোনদের জন্য মন থেকে দোয়া করি, আমরা যেন দাজ্জালের এই জিওপলিটিক্যাল ধোঁকাবাজি বুঝতে পারি এবং ঈমানের উপর অটল থাকতে পারি। আজকের এই গভীর গবেষণাধর্মী এপিসোডটি যদি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে, তবে ভিডিওটি এখনই আপনার সোশ্যাল মিডিয়া, বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন। সত্য ইতিহাস সবাইকে জানানো আমাদের